السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম কিরাম, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকেই আল্লাহর কাছে রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দোয়া করতে থাকতেন। রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই তিনি দোয়া করতেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়ার অর্থ হলো যে আমাকে, আমার হায়াত যদি না থাকে রমজান পর্যন্ত, আল্লাহ আপনি অনুগ্রহ করে আমাকে কি করেন, রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। হতে পারে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান। এই জন্য এই রমজানটাকে যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারি, রমজানের পরিপূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো রমজান মাস, এটার গুরুত্ব, ফজিলত এটা বলার অপেক্ষা রাখে না। একজন মুসলমান মাত্রই সে জানে যে রমজান মাসটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তার আখিরাতের জন্য, তার পরকালের জিন্দগির জন্য রমজান মাসটা কতটা গুরুত্ব বহন করে সেটা বলার প্রয়োজন নেই। তো আজকে ইনশাল্লাহ আমরা এই রমজান মাসটাকে কিভাবে আমরা আমলের মাধ্যমে এই রমজানের প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাইতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আকাবির ও আসলাফগণ তারা রমজান মাসে কি কি আমল করতেন, কোন কোন আমল বেশি করতেন, অথবা কোরআন এবং হাদিসের মধ্যে রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ কোন কোন আমলের কথা বলা হয়েছে, সেই বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব, যাতে করে আমরা নিজেরাও এই রমজান মাসে সেই আমলগুলো বেশি বেশি করে করতে পারি, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, উম্মতকে করার নির্দেশ দিয়েছেন। কিছু কিছু আমল আছে যেটা সব সময়ের জন্য প্রযোজ্য, যেমন নামাজ, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। আবার কিছু কিছু আমল আছে সময়ের সাথে নির্দিষ্ট, যেমন হজ, এটা সময়ের সাথে নির্দিষ্ট, এটা নির্দিষ্ট সময় হজ পালন করে। তেমনি ভাবে রোজা, এটাও কি, বা সিয়াম যেটাকে বলা হয়, এটাও সময়ের সাথে নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়, একটা মাসে আমরা সিয়াম পালন করি বা রোজা রাখি। তো যেই মাসে আমরা রোজা রাখি ওই মাসটাই হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা যে আমলটা তার বান্দার জন্য ফরজ করেছেন সেই আমলটা হচ্ছে সিয়াম। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা এই সিয়ামটাকে ফরজ করেছেন তার বান্দাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি কি বা তাকওয়া, এটা কি? সংক্ষেপে বলতে গেলে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা। যে কোনো কাজ করার ক্ষেত্রে অন্তরের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ আমাকে দেখছেন, বা আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে।
এই অবস্থার নামই হচ্ছে তাকওয়া তথা মুত্তাকি হওয়া। যার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যাবে সে মুত্তাকি হয়ে যাবে। আর রোজার মাধ্যমে তাকওয়া কিভাবে অর্জন হয়? রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, রোজা বলা হয় বা সিয়াম হলো সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই যে পুরো সময়টা, এই সময়টা পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে বলা হচ্ছে রোজা বা সিয়াম। তো এটা এমন একটা আমল যার মধ্যে তাকওয়া নাই, সে এই আমল কখনো করতে পারবে না। বরং সিয়াম বা রোজা পালন করার জন্য অবশ্যই অবশ্যই অন্তরের মধ্যে তাকওয়া থাকতে হবে। কারণ এই সিয়াম এমন একটা আমল যেটা কখনো এই মানে কি হয় না, সেটা লোক দেখানোর উদ্দেশ্যে কখনো করা সম্ভব নয়। অর্থাৎ রিয়া থেকে মুক্ত, লৌকিকতা থেকে মুক্ত একটি আমল হচ্ছে সিয়াম। সুতরাং যে যত বেশি রোজা রাখবে, রোজার মাহাত্ম্য এবং গুরুত্ব যত বেশি অনুধাবন করবে, সে তত বেশি মুত্তাকি হবে। তো আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের জন্য সর্বপ্রথম যে আমলটি ফরজ করেছেন সেটা হচ্ছে সিয়াম, রোজা। তো এই রোজা, আমরা যদি এই রোজা রাখি তাহলে আসলে আমাদের উপকার কি হবে, লাভ কি হবে? সব তো অনেক সব আছে, অনেক নেকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের 1901 নম্বর হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে বিশ্বাসের সাথে, সওয়াবের আশায়, নেকির আশায়, সওয়াবের আশায়, বিশ্বাসের সাথে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সওয়াবের আশায়, বিশ্বাসের সাথে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই রোজার আগে যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এছাড়া এই রোজা এমন একটি আমল, এই আমলটা আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেন যে রোজাটা হচ্ছে এমন একটা আমল, এই আমলটা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কেবলমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ নামাজ, তারপরে হচ্ছে আরো যত নেক আমল আছে, সমস্ত নেক আমল হচ্ছে বান্দার নিজের জন্য, বান্দার নিজের জন্য। সে নামাজ পড়লে তার সওয়াব হবে, তার উপকার হবে। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন যে রোজাটা হচ্ছে কেবলমাত্র আমার জন্য, অর্থাৎ এই রোজা আল্লাহর জন্য। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যে আদম সন্তানের যত আমল আছে সবকিছু হচ্ছে তার নিজের। সবকিছু কার? তার নিজের। ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলছেন যে রোজাটা আমার জন্য রাখা হয় এবং আমি নিজে এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে এর প্রতিদান দিবেন। নেক আমলের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কেমন প্রতিদান দেন, অর্থাৎ নেক কোন একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা তার পরিবর্তে কেমন নেকি দেন, এটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন যে নেক আমল হচ্ছে একটি বীজের মতো, শস্য বীজের মতো, যে বীজটা মাটিতে রোপণ করার পরে তার থেকে 7টা শাখা প্রশাখা বের হয়েছে। এই 7টার প্রত্যেকটা আবার 10টা 10টা করে কি বের করছে? শস্য দানা বের করেছে। এটা হচ্ছে নেক আমলের প্রতিদানের মতো। অর্থাৎ 7টা শাখা প্রশাখাকে 10 দিয়ে গুণ দিলে 70 হয়। তো ফুকাহে কেরাম বলেন যে প্রত্যেক নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা সাধারণত সেটাকে 10 গুণ বাড়ান অথবা 70 গুণ বাড়ায় দেন। 70 গুণ বাড়ায় দেন। একটা নেকি অর্জন করলে আল্লাহ তাআলা 70টা নেকি দেন। রমজান মাসে তো তার আরো অধিক সবে কি আছে, ঘোষণা আছে। তো আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে বলছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা কেবলমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। বোঝা গেল এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, একটা তো ঘোষণা করা আছে আমার যে 70% আমি বৃদ্ধি করি, 70 গুণ বাড়াইয়া দিই, কিন্তু এই রোজার প্রতিদান আমি নিজে দিব। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে আমি যে কি পরিমাণ দিব সেটা তুমি কি ধারণাও করতে পারো না। সুবহানাল্লাহ। এই হাদিসে এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়ামু জুন্নাতুন, ওয়াসিয়ামু জুন্নাতুন, যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কিসের স্বরূপ? ঢাল স্বরূপ। অর্থাৎ রোজা হচ্ছে এমন একটা আমল, যে আমলটা বান্দাকে জাহান্নাম থেকে কি করবে? ঢাল যেরকম শত্রুর আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে, বান্দাকে জাহান্নাম থেকে এই রোজাটা কি করবে? এরকম ঢালের মতো সে রক্ষা করবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদার যারা, তাদের আসলে কি পরিমাণ সওয়াব বা তাদের ফজিলত কি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, যে জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজাকে বলা হয় রায়্যান দরজা। কি দরজা? রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে প্রবেশের অনেকগুলো দরজা আছে,
এর মধ্যে একটি দরজা হলো রাইয়ান, এবং ওই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমাদের প্রথম এবং প্রধান যে আমল, সেটা হচ্ছে আমাদেরকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। 2 নম্বর আমল, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আমলটা করতেন, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। অর্থাৎ রাত্রেবেলা কি করতেন? দীর্ঘ সময় নামাজ পড়তেন, দীর্ঘ নামাজ পড়তেন, অধিক নামাজ পড়তেন রাত্রে, যেটাকে আমরা তারাবিহ বলি। কি বলি? তারাবির নামাজ বলি। আরবিতে বলা হয় তারাবিহ। তারাবিহ শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। তারাবিহ শব্দের অর্থ কি? বিশ্রাম নেওয়া। অথচ আমাদের তারাবি বললে আর কি হয়? কষ্ট হয়ে যায়। অর্থাৎ তারাবির নিয়ম হচ্ছে ধীরে ধীরে নামাজ পড়বে, 4 রাকাত পড়ে একটু বিশ্রাম নিবে, একটু জিকির আজকার করবে, হ্যাঁ, আবার 4 রাকাত পড়বে, আবার একটু বিশ্রাম নিবে, জিকির আজকার, অর্থাৎ বিশ্রাম নিয়ে 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 কি করবে? 20 রাকাত নামাজ পড়বে। তো যাই হোক, তো এই তারাবির নামাজ এটা হচ্ছে রমজানের অন্যতম একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি বিশ্বাসের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে অন্যতম একটি আমল। তারাবির পরে, তারাবির নামাজ পড়েই যে আমার শেষ, বিষয়টা এরকম নয়। তারাবির পরে চাইলে আমরা আরো কি করতে পারি? রাতে আরো নফল নামাজ পড়তে পারি। এরপরে 3 নম্বরে যে আমল রমজান মাসের বেশি বেশি করা দরকার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আকাবির ও আসলাফগণ সবচেয়ে বেশি যে আমলটা রমজান মাসে করতেন, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমজান মাসের প্রত্যেক রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং উভয়ই কোরআন শরীফকে একে অপরকে শুনাইতেন, দাওর করতেন। ইউদারিসুহুল কুরআন, একে অপরকে কোরআন শরীফ শুনাইতেন। যতটুকু কোরআন নাজিল হয়েছে, হ্যাঁ, প্রত্যেক রমজানে জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রাতে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন এবং একে অপরকে পূর্ণ কোরআন শরীফ কি করতেন? একজন আরেকজনকে শুনাইতেন। এবং এই ছাড়া রমজান মাসের এই যে এত গুরুত্ব, এত ফজিলত, এটার একমাত্র কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো এমন মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি। তো এই রমজান মাসে যে এত ফজিলত, এই ফজিলতের অন্যতম কারণ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এবং রমজান মাসের একটি রাত্র আছে, যে রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাতের ফজিলতটাও হচ্ছে কি কারণে? যে ওই রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যে রাতকে আমরা লাইলাতুল কদর বলি। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম একটি রাত্র। এই রাত্রের ফজিলত কেন? এই রাত্রে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং রমজান মাসের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যত আকাবির ও আসলাফ যারা রয়েছেন, সকলেই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আমাদেরও উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, সম্ভব হলে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অনুবাদ পড়া। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবো, পাশাপাশি কোরআনের অনুবাদ পড়বো, বোঝার চেষ্টা করব। অনুবাদ যদি বুঝতে না পারি, করতে না পারি, কমপক্ষে কোরআনটা যেন কি করি? তেলাওয়াত করতে থাকি। কোরআন না বুঝে তেলাওয়াত করলেও আল্লাহ তাআলা নেকি দান করবেন। তো কমপক্ষে সবার জন্য কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াত করা, এটা নিজের উপর কি করে নিতে হবে? বাধ্যতামূলক করে নিতে হবে। শরীয়ত বাধ্য করে নাই, কিন্তু নিজে নিজের উপর বাধ্য করে নেবেন যে আমি নিয়ত করলাম যে আমি এই রোজার মধ্যে 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কেউ যদি দিনের 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা অথবা 45 মিনিট 40 মিনিট যদি সে কি করে সারাদিনে, এই রমজান মাসে সারাদিনে যদি কোরআনের পিছনে সময় দেয়, তাহলে আশা করা যায় তার কি হয়ে যাবে? 1 খতম কোরআন তেলাওয়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং নিজেরা তেলাওয়াত করার পাশাপাশি যারা বাসায় থাকে, বাড়িতে থাকে, মা বোনেরা যারা থাকে, তাদেরকেও তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করা এবং তেলাওয়াতের সুযোগ করে দেওয়া। হ্যাঁ, এত কাজের চাপ আমরা দিব না, যাতে করে কি সারাদিন তার রান্নাবান্নায় কি রান্নাবান্না করতে করতে এই দিন পুরোটা কি হয়ে গেল, চলে গেল, ইবাদতের আর সময় পেল না, এরকম যাতে না হয়। এরপরে 4 নম্বর যে আমলটা আকাবির আসলাফ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি করতেন, সেটা হচ্ছে দান সদকা করা। সেটা কি করতেন? দান সদকা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অত্যাধিক দান করতেন। হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। সকল মানুষের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করেন, আর তার এই দানের পরিমাণ আরো বেড়ে যেত রমজান মাসে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে
হ্যাঁ, ক্ষিপ্র বাতাসের মতো তিনি দান করতে থাকতেন। অর্থাৎ যে বাতাসটা অনেক ক্ষিপ্র, অনেক গতি যে বাতাসের মধ্যে, ওই বাতাসের মতো দান করতেন। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো যে বাতাসটা অনেক গতি নিয়ে আসে, ব্যাখ্যা হলো যে বাতাসটা অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, সবার কাছে কি বাতাসটা পৌঁছায় যায়। হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই সবার কাছে পৌঁছায় যায়, গতি নিয়ে আসছে, সবার কাছে পৌঁছায় যায়, দূরে কাছে যারা আছে সবার কাছে পৌঁছায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাতাসের মতো তিনি রমজান মাসে দান করতেন। এর অর্থ হলো তিনি কি সবাইকে বেশি বেশি দান করতেন, খুব বেশি দান করতেন। তা আমাদেরও উচিত, আল্লাহ রাসূল যেহেতু দান করতেন, আমাদেরও উচিত রমজান মাসে বেশি বেশি দান সৎকার করা। দান সৎকার অনেক ফজিলত রয়েছে। যারা বিপদে আছে তাদের উচিত দান সৎকার করা, যারা পেরেশানিতে আছে তাদের উচিত দান সৎকার করা। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদকা এটা বিপদকে কি করে দেয়? দূরে ঠেলে দেয়। সদকা বিপদকে দূরে ঠেলে দেয়। আপনি একটা সদকা করলে আপনার উপর যদি একটা বিপদ থাকে, সেই বিপদকে আল্লাহ তাআলা ওই সদকার উসিলায়, ওই দানের উসিলায় আল্লাহ তাআলা ওই বিপদটাকে সরাইয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসার তো আমাদের অপেক্ষা করতে হবে না যে বিপদ আসবে তারপরে দান করবো, এরকম। হ্যাঁ, আগেই দান করে দিই, বিপদ আসার তো দরকারই নেই। হাত ভাঙছে এরপরে দান করলাম, হাত তো ভেঙেই গেল। হ্যাঁ, পা ভাঙছে এরপরে দান করলাম, পা তো ভেঙেই গেল। পাটা তো কালকে ভাঙার কথা, আজকে যদি দান করে দিই হয়তো আল্লাহ তাআলা কি করবেন, আমার যে পা ভাঙাটা যে বিপদটা ছিল সেটা আল্লাহ তাআলা সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় অল্প অল্প হলেও দান করা, আর রমজান মাসে বিশেষ করে প্রতিদিন কমপক্ষে অল্প হলেও 5 টাকা হোক 10 টাকা হোক মসজিদে দান করতে পারেন, অথবা কোনো গরিব যে আছে তাকে দান করতে পারেন। দান যে আপনাকে টাকাই করতে হবে এটাও জরুরি না। 1 কেজি চাল কিনে সেটা আপনার প্রতিবেশীকে দিয়ে দেন, একটা মুরগি কিনে সেটা আপনার প্রতিবেশীকে দেন, যে সেহরিতে মুরগি কিনে নিয়ে আসছি বাজার থেকে, সেহরিতে খাও, রান্না করে খেও, এটাও একটা দান, এটাও একটা কি সদকা। যা আছে তা দিয়ে দান করা যায়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খেজুর থাকতো, রুটি থাকতো। হ্যাঁ, এমন হয়েছে যে 4-5টা খেজুর আছে, তার মধ্যে 4টা দান করে দিয়েছেন, একটা রেখে দিয়েছেন। হ্যাঁ, তো খেজুরও দান করে দিয়েছেন, রুটি দান করে দিয়েছেন। এরকম দান সৎকার করা, বেশি বেশি দান সৎকার করা। এরপরে রমজান মাসের অন্যতম একটি আমল হচ্ছে সাহারি করা। রমজান মাসের অন্যতম একটি আমল কি? সাহারি করা। সাহারি করা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। তোমরা সাহারি করো, কারণ সাহারির মধ্যে বরকত আছে। সাহারির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। তো সাহারি করা এটাও তাদের সওয়াবের কাজ। আমরা অনেকে মনে করতে পারি যেটা তো নিজে খাইলাম, হ্যাঁ, নিজে খাইলাম, এটা আবার সওয়াব কেন হয়? কিন্তু হাদিসের মধ্যে আছে কি, এই নিজে খাইলাম, এটা খাইলেও আল্লাহ তাআলা কি দিবে? সওয়াব দান করবে। তেমনি ভাবে আরেকটি আমল হচ্ছে ইফতার করা এবং ইফতার করানো। রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল কি? ইফতার করা এবং ইফতার করানো। ইফতার করলে সওয়াব। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিসসাইমি ফারহাতান, যে রোজাদারের এটা কি দুইটা কি আছে, তার আনন্দ, দুইটা খুশি তার রয়েছে। একটি হচ্ছে ইদা আফতারা ফারহা, যখন সে ইফতার করে তখন সে খুশি হয়, আনন্দিত হয়। হ্যাঁ, যখন রোজাদার ইফতার করে তখন সে কি হয়? আনন্দিত হয়। এই আনন্দটা খাওয়ার আনন্দ না, এই আনন্দটা হচ্ছে যে আমার রোজাটা কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে, রোজাটা পরিপূর্ণ হয়েছে। আরেকটা হলো ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারহা বিসাওমিহি, যখন মৃত্যুর পরে কিয়ামতের দিবসে যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন তার এই রোজার কারণে আল্লাহ তাআলা তাকে যে প্রতিদান দিবেন, ওই প্রতিদানের কারণে সে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। তাহলে রোজাদার ব্যক্তির দুইটা খুশি। একটা হলো সে যখন ইফতার করতেছে তখন তার একটা খুশি, আর একটা খুশি হচ্ছে কিয়ামতের দিবসে যখন আল্লাহ তাআলা তাকে এই রোজার পরিবর্তে তাকে কি দিবেন? বিনিময় দান করবেন, সওয়াব দান করবেন, তখন সে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। তাহলে ইফতার করা এটাও কি একটা নেক আমল, এবং ইফতার করানো এটাও একটা নেক আমল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইবান কানা লাহু মিসলু আজরিহি গায়রু আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, তাকে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। ওই রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে তার যে সওয়াব হয়েছে, সমপরিমাণ সওয়াব ওই যে ইফতার করাইছে তাকে দেওয়া হবে। এবং এই সওয়াব দেওয়ার ক্ষেত্রে ওই রোজাদারের থেকে কোনো সওয়াব কি করা হবে না? কমানো হবে না। ওই রোজাদারের কোনো সওয়াব কমানো হবে না। তো ইফতার আমাকে যে খুব ধুমধাম করে করাইতে হবে বিষয়টা এরকম না। ধুমধাম করে ইফতার করাইতে হবে, 5টা-7টা আইটেম করতে হবে, এরকম না। একটা খেজুর দিয়েও যদি আমি কাউকে ইফতার করাই, 1 গ্লাস পানি দিয়েও যদি আমি কি করি কাউকে ইফতার করাই, তাহলে কি এই সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি চাইলে কি করতে পারেন? ইফতার হিসেবে কাউকে খেজুর কিনে দিতে পারেন, যে তুমি ইফতার করো খেজুর দিয়ে। অথবা মাদ্রাসায় আপনি কি দিতে পারেন? ইফতার সামগ্রী দিতে পারেন। একদম যে কি দিতে হবে 4-5টা আইটেম দিতে হবে এটা জরুরি না, একটা আইটেম দেন। তাহলে কি হবে? এই প্রতিদিন ছাত্র যখন প্রতিদিন আপনার খেজুর দিয়ে ইফতার করবে, তখন আপনিও কি হবে? সেই ছাত্রদের যে রোজা, সেই রোজার সওয়াবটাও আপনি পেয়ে যাচ্ছেন। আপনার প্রতিবেশীকেও দিতে পারেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিতে পারেন। রমজান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ। এটা হচ্ছে রমজানের শেষ দশকে এই ইতিকাফ করা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত যতগুলো রমজান পেয়েছেন প্রত্যেকটা রমজানে তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে মৃত্যু পর্যন্ত তিনি রমজানের শেষ দশকে, প্রত্যেকটা রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ এটার সবচেয়ে বড় ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফ করবে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। যে ব্যক্তি ইতিকাফ করবে সে যদি শুয়াও থাকে, সে যদি ঘুমাইয়াও থাকে, তারপরও তার আমলনামায় নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা তার আমলনামায় নেকি লেখা হইতেই থাকবে। সে ঘুমায় আছে, হ্যাঁ, সে খাচ্ছে, ঘুমাচ্ছে, কোনো নেকামল, বাড়তি নেকামল করতেছে না, স্বাভাবিক আছে, তারপরও তার আমলনামায় কি লেখা হইতে থাকবে? নেকি লেখা হইতেই থাকবে। বিশাল সওয়াবের ভান্ডার। আমাদের সব দরকার আছে না নাই? আছে ইনশাল্লাহ। এবার রমজানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যাদের কোনো কাজ নাই, তেমন কোনো জরুরত নাই, বা জরুরত থাকলেও জীবনে একবার কমপক্ষে হইলেও কি ইতিকাফটা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো রমজান পেয়েছেন প্রত্যেকটা রমজানে তিনি ইতিকাফ করেছেন। আমার সারা জীবনে 30টা রমজান পাইলাম, 50টা রমজান পাইলাম, 60টা রমজান পাইলাম, একটা রমজানও যদি আমি ইতিকাফ না করতে পারি, তাহলে আমার মতো হতভাগা আর কে হইতে পারে? এই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ আমল, রমজানের আমল এটা। এরপরে আরেকটি আমল হচ্ছে শবে কদর তালাশ করা। শবে কদর তালাশ করা, এটা ইনশাল্লাহ, এটা নিয়ে আরো সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি আমল হচ্ছে রমজানের খুবই গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। তাওবা এবং ইস্তিগফার। রমজান মাস শুধু নেক আমলের মাস না। রমজান মাস শুধু কিনা খালি নেক আমল করলাম, নেক আমল করলাম, আবার পাশাপাশি গুনাহও চালাই গেলাম, নামাজও বললাম আবার গুনাহও চালাই গেলাম, বেগানা নারীর দিকে তাকাইলাম, হ্যাঁ, মোবাইল ফোনে গুনাহের কাজ করলাম, হ্যাঁ, জুয়া খেললাম, এই করলাম সেই করলাম, এইগুলো করা যাবে না। বরং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনি একদিন এরকম এক শুক্রবারে জুমার নামাজের সময় মিম্বরে ওঠার সময় মিম্বরে পা রেখেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, প্রথম যে কথাটা বলেছেন, রগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান পেয়েছে কিন্তু সে তার গুনাহকে মাফ করাইতে পারে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরে তিনি বলেছেন আমিন, আল্লাহ কবুল করে নিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আল্লাহ কবুল করে নিক। অর্থাৎ যে ব্যক্তির জীবনে রমজান পাইলো সে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, রমজান চলে গেছে, সে তার গুনাহ মাফ করাইতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলছেন সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূল বলেছেন আমিন। তাহলে রমজান আমরা পাইলাম, রমজান আবার চলেও গেল, আমার গুনাহ সেই গুনাহের জায়গায় রয়ে গেল, তাহলে আমি কাদের কাতারে পড়ে গেলাম? ওই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের কাতারের মধ্যে আমিও শামিল হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুতরাং বোঝা গেল যে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। রোজা রেখে যদি আমরা গুনাহ করতে থাকি তাহলে আল্লাহ তাআলা বলেন যে এই রোজার আমার কোনো দরকার নাই, এই রোজার আমার কি নাই, কোনো দরকার নাই। এতক্ষণ তো বললাম কি কি আমরা করব, এখন বলতেছি কি আমরা ছেড়ে দিব, কি কাজ আমাদের করা যাবে না। 1 নম্বর গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নম্বর কি? গুনাহ ছেড়ে দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন হাযরাহু মিন সিয়ামিহিল আল-জু'উ ওয়াল আতশ। অনেক রোজাদার এমন আছে যাদের রোজার বিনিময় হচ্ছে যে সে ক্ষুধার্ত এবং পিপাসার্ত, আর কোনো বিনিময় নেই। অর্থাৎ সে শুধু কি আছে, সে ক্ষুধার্ত আছে আর পিপাসার্ত হয়েছে, এর বিনিময় তাকে আর কিছুই দেওয়া হয়নি, কোনো নেক আমল, কোনো নেকি তাকে দেওয়া হয়নি, কোনো সওয়াব তাকে দেওয়া হয়নি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রোজা রেখে যদি কেউ গুনাহ করতে থাকে তাহলে তার ওই রোজাটা এরকম সারহীন, অন্তরসারহীন তার রোজায় পরিণত হবে। অর্থাৎ সে ক্ষুধার্ত আছে, পিপাসার্ত আছে, বাস এইটুকুই হইল, তার কোনো নেক হবে না, কোনো সওয়াব হবে না। কয়েকটি গুনাহের কথা বলা হয়েছে। 1 নম্বর গুনাহ হচ্ছে গীবত। গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রোজা রেখে গীবত করা যাবে না। রোজা রেখে গীবত করলে ওই রোজার আর কোনো কি থাকবে না, সওয়াব থাকবে না। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং মন্দ কাজ করা থেকে বিরত থাকতে পারলো না, রোজা রাখছে কিন্তু রোজা রেখে মিথ্যা কথা বলছে, কি বলছে? মিথ্যা কথা বলছে, অথবা মন্দ কাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই রোজাদার রোজা রেখে মিথ্যা কথা থেকে বিরত থাকতে পারলো না, মন্দ কাজ থেকে বিরত থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির, ওই রোজার, ওই ব্যক্তির যে না খেয়ে আছে, সে যে ক্ষুধার্ত আছে, সে যে পিপাসার্ত আছে, এটার আল্লাহ তাআলার কোনো দরকার নেই। সে রোজা রাখলেই কি না রাখলে কি, আল্লাহ তাআলার কোনো যায় আসে না। অর্থাৎ তাকে কোনো নেকি আল্লাহ তাআলা দিবেন না, কোনো প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না।
সুতরাং বোঝা গেল রোজা রাখলাম পাশাপাশি গুনাহ চালায় গেলাম, এটা করা যাবে না। বরং রোজাকে যদি অর্থবহ করতে হয়, যদি আমাদেরকে তাকওয়া অর্জন করতে হয়, যে জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? রোজা রাখার পাশাপাশি গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? নেক আমল বাড়াইতে হবে এবং গুনাহ ছেড়ে দিতে হবে। তাওবা ইস্তেগফার করে নিজের যেই পূর্ববর্তী যে গুনাহগুলো রয়েছে সেগুলো কি করতে হবে? ক্ষমা করাইতে হবে। যদি ক্ষমা করাইতে না পারি, তাহলে এই যে জিবরাইল আলাইহিস সালাম যে বলছে, সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।